হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ভীষণ মজাদার ধনিয়ার পাতার আচার গরম ভাতে খিচুড়িতে সামান্য একটু নিলেই খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। মাত্র 10 টাকার ধনিয়ার পাতা দিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় এমন একটি রেসিপি, স্বাদে গুণে অতুলনীয় ধনিয়ার পাতার আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু ধনিয়ার পাতা নিয়েছি আর ধনিয়ার পাতাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যেন পানি না থাকে। এখন পাটায় বেটে নেব। আর এখানে নিয়েছি কিছু তেঁতুল, এখন ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখব। আমার তেঁতুলের কাঁধ লাগবে, এই জন্য ভিনেগার দিয়ে ভিজিয়ে নিলাম। এখন হাত দিয়ে আলগাভাবে মেখে নিচ্ছি। 10-15 মিনিট রেখে দেব, এতে করে সহজেই তেঁতুলের কাঁধ বেরিয়ে আসবে। আর আচারের মশলাটা তৈরি করব, এজন্য চুলায় দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া, 1.5 চা চামচ সরিষা। এখন হালকা তাপে ভেজে গুঁড়ো করে নেব। এখন ধনিয়া পাতাগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। সবগুলো আমি এভাবেই বেটে নিয়েছি। দেখুন সবগুলো বাটা হয়ে গেছে। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ কুচি, কয়েক টুকরা দারচিনি, 2টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আদা কুচি করে নিয়েছি, কিছু রসুন কুচি আর কিছু আস্ত রসুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন বাটা। নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতে খুবই টেস্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দুই 3 মিনিট তেলের সাথে রসুনগুলো রান্না করে নেব। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম 2 চা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নেব। কিছুটা মশলা আমি এখান থেকে তুলে নেব। এখান থেকে আমি কিছুটা মশলা তুলে নিলাম। যখন আমরা জারে রেখে দেব, আচারের উপরে যদি আমরা এরকম মশলা রেখে দেই, কিছুটা মশলা রেখে দেই, তাহলে ফাঙ্গাস পড়বে না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ধনিয়ার পেস্ট।
এরপর দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাঠ বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন নাড়াচাড়া করে আবারও 2-3 মিনিট রান্না করে নেব। নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এভাবেই করে যদি আপনারা ধনিয়ার পাতার আচার তৈরি করেন, খেতে অসাধারণ লাগবে, খুবই টেস্টি, মজাদার। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই তুলে রাখা মশলাগুলো, উপরে এভাবেই দিয়ে দিচ্ছি। এর ফলে আচারটা ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। একবার হলেও আপনারা এইভাবেই ধনিয়ার পাতার আচার তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে, খুবই মজার একটি রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।